গাজায় ইসরায়েলি হামলার জেরে গেল কয়েক মাস ধরেই উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্য। যুদ্ধবিরতি নিয়ে বেশ কয়েকবার আলোচনা হলেও তা আলোর মুখ দেখেনি। কাতার, মিশর সহ বিভিন্ন দেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে হামাস ইসরায়েলকে একটি সমঝোতায় আনার। তবে এমন পরিস্থিতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের নেতা ইসমাইল হানিয়া নিহত হন তেহরানে। এর জেরে পুরো মধ্যপ্রাচ্যই এখন যুদ্ধের দ্বারপ্রান্তে। হানিয়া হত্যাকাণ্ডের দায় ইসরায়েলকে দিচ্ছে ইরান। এরই মধ্যে ভূখণ্ডটিতে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমন পরিস্থিতিতে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। রেভলিউশনারি গার্ড বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি বলছে, ইসমাইল হানিয়াকে হত্যায় আইআরজিসির আনসার আল মাহদি ইউনিটের নিরাপত্তা বাহিনীর সদস্যদের ভাড়া করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। ইউনিটটি শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তা দেওয়ার কাজে নিয়োজিত ছিল বলে জানা গেছে। টেলিগ্রাফ আরও জানায়, গেল মে মাসে ইব্রাহিম রাইসির জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেয়ার সময়ই ইসমাইল হানিয়াকে হত্যার পরিকল্পনা ছিল মোসাদের। সেই মোতাবেক নিজেদের এজেন্টদের পাঠানো হয় তেহরানে। তবে হানিয়া যে গেস্ট হাউসে ছিলেন সেখানে প্রচুর মানুষের সমাগম হওয়ায় পরিকল্পনাটি ব্যর্থ হতে পারে ভেবে তা বাতিল করা হয়। যদিও সে সময়ই গেস্ট হাউসের 3টি কক্ষে বোমা লুকিয়ে রাখে তারা। পরে ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে ইসমাইল হানিয়া তেহরানে গেলে বোমার বিস্ফোরণ ঘটিয়ে হামাস প্রধানকে হত্যা করা হয়। তবে ইরানের ভেতরে মোসাদের এ ধরনের হামলাকে দেশটির জন্য অপমানজনক বলে টেলিগ্রাফকে জানান আইআরজিসির ওই কর্মকর্তা। মোসাদ কিভাবে রেভলিউশনারি গার্ড বাহিনীর সদস্যদের ভাড়া করল তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন ওই কর্মকর্তা। বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে ইরানের উচ্চ মহলের কেউ জড়িত থাকতে পারে। এদিকে ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিবের দাবি, হামাস প্রধানকে হত্যায় মোসাদকে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আগেই দাবি করেছেন, ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের সঙ্গে মার্কিন প্রশাসনের কোনো সংশ্লিষ্টতা নেই। এমনকি এ বিষয়ে আগে থেকে তাদের কাছে কোনো তথ্যও ছিল না। ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পর তেহরানের ওই গেস্ট হাউসে ব্যাপক তল্লাশি চালানো হয়। পুরো ভবন থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক বিভাগ। পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের দাবি, গেস্ট হাউসের নিরাপত্তার দায়িত্বে থাকা অনেক গোয়েন্দা ও সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। কিভাবে ভবনটিতে বোমা এনে লুকিয়ে রাখা হলো এবং কারা এই ঘটনায় জড়িত ছিল তাদের খুঁজতেই এই অভিযান, এমনটা দাবি করা হয়। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।